আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বাদ। প্রিয় দর্শক মণ্ডলী, সুন্দর এই সময়ে বিশ্বের যে প্রান্ত থেকে আপনাদের সকলের প্রিয় চ্যানেল দেশ টিভির পর্দায় আমাদের সাথে যুক্ত হয়েছেন, প্রত্যেককে আন্তরিক মোবারকবাদ, প্রীতি এবং শুভেচ্ছা জানিয়ে শুরু করছি জনপ্রিয় ইসলামিক আয়োজন ইসলামী জীবন ও জিজ্ঞাসা। দর্শক, সরাসরি প্রশ্নোত্তরমূলক এই আয়োজনে আমরা আপনাদের জীবন ঘনিষ্ঠ বিভিন্ন প্রশ্নের উত্তর প্রদান করে থাকি। একই সঙ্গে আমাদের জীবনের বড় একটি দিক নিয়ে আমরা কথা বলার চেষ্টা করি। আজকের সুন্দর আয়োজনে অতিথি হিসেবে রয়েছেন প্রখ্যাত আলেম-এ-দ্বীন, বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, শিক্ষাবিদ এবং গবেষক ফজিলাতুশ শেখ প্রফেসর ডক্টর আতউর রহমান হাফিজাহুল্লাহ, সম্মানিত অধ্যাপক, আরবি বিভাগ, রাজশাহী বিশ্ববিদ্যালয়। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। স্যার, ভালো আছেন? আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আপনাকে অভিনন্দন আমাদের চমৎকার আয়োজনে। আপনাকেও অসংখ্য ধন্যবাদ। প্রিয় দর্শক, আমাদেরকে কোনো প্রশ্ন করতে চাইলে দেশ টিভি ইসলামিক শো ফেসবুক পেজ কিংবা ইউটিউবে গিয়ে কমেন্ট বক্সে প্রশ্ন রাখতে পারেন। ইনশাআল্লাহ তাআলা আমরা সেই প্রশ্নগুলোর উত্তর নেওয়ার চেষ্টা করব। আজকে আমরা কথা বলবো কোরবানির মাসায় নিয়ে। যেহেতু কোরবানি খুবই সন্নিকটে, কোরবানি কত টাকা থাকলে আমাদের উপর কোরবানি আবশ্যক, একই সঙ্গে কোরবানি রিলেটিভ বহু মাসালা রয়েছে যেগুলো আমাদের জানা একান্ত জরুরি। সেই বিষয়গুলো আজকে জানবো ইনশাআল্লাহ তাআলা। শেখ, কোরবানির গুরুত্ব, তাৎপর্য বা সার্বিক বিষয়ে আমরা প্রত্যেকেই জানি, কোরবানি করতে হবে সেটা জানি, কিন্তু মেন যে বিষয়টি আমাদের জানার বিষয়, কত টাকা থাকলে একজন মানুষের ওপর কোরবানি আবশ্যক? জি আলহামদুলিল্লাহ, আপনাকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি যুগ উপযোগী এবং সুন্দর একটি প্রশ্ন উত্থাপন করার জন্য। কোরবানি কত টাকা থাকলে ওয়াজিব হয়, আসলে এই বিষয়টি আমরা যদি কোরআন হাদিস থেকে এই বিষয়টিকে একটু পর্যালোচনা করি তাহলে দেখব যে প্রথম কথা হচ্ছে যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে মান ওয়াজাদা সাআতান ফালাম ইউদাহি ফালা ইয়াকরাবান্না মুসাল্লানা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে যাদের কুরবানি করার সামর্থ্য আছে, এই মানুষগুলি যারা কুরবানি করে না, এরা যেন আমার মসাল্লায় বা ঈদগাহে না আসে। নাউযুবিল্লাহ, বড় ধমক, বড় একটা থ্রেট, একটা ধমক আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিসের মাধ্যমে বিশ্ববাসীকে জানিয়ে দিয়েছেন। তো এখন প্রশ্ন হচ্ছে যে কত টাকা থাকলে আমরা কুরবানি দেব, বা আমাদের যে ইস্তেতাত বা সাআত যেটাকে বলা হয়েছে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভাষায়, যে যাদের সামর্থ্য আছে। তো এই সাআত বা সামর্থ্য কথাটাকে আমরা যদি বর্তমান আমাদের এই পরিভাষায় এটাকে আমরা আনতে চাই, তাহলে সেটাকে নেসাব বলতে যে বিষয়টিকে বোঝায়, সেটি একটা ক্রাইটেরিয়া ইসলাম করে দিয়েছে যে নেসাব পরিমাণ সম্পদের মালিক যদি কেউ হয়ে যায় তাহলে তার উপরে কুরবানি ওয়াজিব হবে। শেখ, এই টাকাটাকে যেমন যাকাতের ক্ষেত্রে 1 বছর থাকতে হয়, কুরবানির ক্ষেত্রে কি ব্যাপারটি এমন? জি, অনেক ধন্যবাদ। আমাদের মধ্যে অনেকের মধ্যে এই বিষয়টি একটু জড়তা রয়েছে, অনেকে আমাদের কাছে পরিষ্কার না। আসলে কোরবানির যে আমাদের ওয়াজিব হওয়ার জন্য যে নেসাব, সেটি কিন্তু সাদাকাতুল ফিতর যে নেসাব বা ওই জাকাতের যে নেসাব, সেটির মতো কিন্তু এটি 1 বছর থাকতে হবে না। অর্থাৎ এটি 1 বছর থাকার শর্ত নয়, বরং এই জিলহজ চাঁদের 10, 11 এবং 12 এই 3 দিন, কুরবানির দিনগুলোতে যদি আমি নেসাব পরিমাণ সম্পদের মালিক হই। জি, কুরবানির দিনগুলিতে যদি আমি নেসাব পরিমাণ মালিক হই, সম্পদের মালিক হই, বা এই পরিমাণ সম্পদ যদি আমার হাতে থাকে, তাহলে আমার উপর কুরবানি ওয়াজিব। অর্থাৎ আয় ব্যয়ের পরে এক্সট্রা থাকতে হবে। সেটি একটু পরিমাণ আমরা যদি এভাবে বলি যে স্বর্ণের যে হিসাব অনুযায়ী, অর্থাৎ 7.5 ভরি স্বর্ণ এবং 52.5 তোলা রূপ্য যদি কারো কাছে থাকে, অথবা এই সমপরিমাণ সম্পদ যদি কারো কাছে থাকে, কিংবা অর্থ যদি থাকে। এখানে আরেকটা বিষয় একটু কোরবানির ক্ষেত্রে একটু ব্যতিক্রম, সেটি হলো যে যদি কারো কাছে স্বর্ণের তো অনেক দাম এখন, সেই তুলনায় আমরা যদি ভোক্তাদেরকে লক্ষ্য করি, আমরা যদি জাকাতের ক্ষেত্রে হোক অথবা এই কোরবানির ক্ষেত্রে হোক, সেটি রৌপ্যকে আমরা যদি সামনে আনি, তাহলে কিন্তু আমাদের রৌপ্যের যে বাজার মূল্য বর্তমানে, সেটিকে আমরা যদি একটু যাচাই করে দেখি, তাহলে মোটামুটি 90,500 টাকা থেকে শুরু করে 1 লাখ বা এর নেভার কাছাকাছি আর কি, যদি যে টাকা এটা যদি কারো কাছে থাকে এই 3 দিন, তাহলে তার উপরে কুরবানি ওয়াজিব। সেক্ষেত্রে আমাদের একটু বিষয় আমাদেরকে মনে রাখতে হবে যে আমরা যদি কারো কাছে এই রৌপ্য 52.5 তোলা না থাকে, কিছু সম্পদ আছে,
কিছু টাকা আছে হাতে, কিছু রৌপ্য আছে, অথবা কিছু স্বর্ণ স্বর্ণ আছে, আছে, এই অল্প অল্প। সবগুলিকে মিলিয়েও যদি এই পরিমাণ টাকা তার কারো কাছে থাকে, অর্থাৎ 52.5 তোলা রূপার যে মূল্য, বাজার মূল্য বর্তমানে, সেটি আমরা একটু আপনাদের কাছে একটু আগে বলেছি যে 90,000 থেকে 1 লাখ স্যার, কাছাকাছি। রূপার এই ক্ষেত্রেও তো আমরা জানি ক্যারেট ভেদে এটার দাম তারতম্য হয়ে থাকে, জি জি অর্থাৎ জি বিভিন্ন ক্যারেটের জি, দামটা এই জন্য কম আমি বেশি একটু হয়। মানে পার্টিকুলার করে না বলে, নির্দিষ্ট করে না বলে একটু বলেছি যে 90,050 থেকে শুরু করে, এটা যেমন কিছু কম বেশি হতে 22 পারে। ক্যারেটের যে জি, রূপো, সেটা এখন 52, 52.5 তোলার রূপের দাম মোটামুটি প্রায় 1,20,000 এরকম পর্যায়ে চলে এরকম যায় হবে। বা কাছাকাছি চলে যায়। আবার 18 ক্যারেট যেটা, সেটা কিন্তু আরেকটু কমে আসে। জি। তো সেক্ষেত্রে আমরা দেখতেছি যে আমরা সনাতন পদ্ধতিতে যদি আমরা এটাকে হিসাব করি, তাহলে সেই জায়গায় আমাদের যে হিসাব আসে, সেটা হলো যে 90,000 সামথিং বা 90,500 টাকার জি, মতো এই 52 বা 52.5 ভরি শুকরান রূপ পড়ে। জাযাকাল্লাহ। মোট কথা আমরা বলতে পারি এটার পেছনে জি একটু আমাদের ইচ্ছা থাকতে হবে যে রব আমাদেরকে কোরবানির মতো গুরুত্বপূর্ণ একটি বিধান উপহার দিচ্ছেন, এত জি জি সুবর্ণ অবশ্যই। সুযোগ আমাকে দিতে হবে, জি 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 এই চিন্তা থাকলে আমরা কিন্তু দেওয়ার চেষ্টা করবো। আর যাদের এরকম ফাঁকি দিতে চায় যে বিভিন্ন অজুহাত দিয়ে, তারা কিন্তু বের করে ফাঁকি দিয়ে বের হয়ে চলে যাওয়ার চেষ্টা করবে। জি জি অসংখ্য ধন্যবাদ স্যার। আমরা যে বিষয়টি জানতে চাই, কোরবানির ক্ষেত্রে ঋণ নিয়ে কোরবানি করা বৈধ হবে কিনা। জি, আরেকটি গুরুত্বপূর্ণ বিষয়, আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। আসলে ঋণ নিয়ে আমরা যদি একদমই খুব মোটা দাগে বলি, তাহলে ঋণ নিয়ে স্বাভাবিকভাবে এটা দুইটা বিষয় হতে পারে। জি, একটা হলো যে আমি ঋণ নিয়ে আমাকে কুরবানি করতে হচ্ছে, এই ঋণটা পরিশোধ করার মতো অ্যাবিলিটি আমার আছে কিনা। জি, যদি এমনটি হয় যে আমার আপাতত কাছে টাকা নেই, আমি ঋণ গ্রহণ করে কুরবানি দিলাম, তাহলে ওলামায়ে কেরাম, ফোকাহা যিনারা আছেন, যারা স্কলার্স আছে ইসলামী, তারা বলতেছেন যে এই অবস্থায় কিছু টাকা ধার নিয়ে বা ঋণ গ্রহণ করে যেটি আমি পরিশোধযোগ্য, আমার যেটি আমি অন্য সময় পরিশোধ করতে পারবো, এমন যদি হয়, তাহলে সেটি ঋণ নিয়ে কুরবানি দেওয়া যেতে পারে। আর যদি এমন হয় যে আমার কোনো অর্থ নাই, অথবা কোনো এটিকে পরিশোধ করার মতো কোনো সোর্স নেই, টাকা নেই, অথবা আমার অন্য কোনো ইনকামের সোর্স নেই, তাহলে আমি ঋণ নিয়ে এটাকে পরিশোধ করতে পারবো না, অথবা পরিশোধ করার মানসিকতাই নাই, এমনও আসলে হতে পারে। স্যার আমরা তো আরো কথা যদি বলতে চাই, জি জি জি, ঋণগ্রস্ত ব্যক্তির উপর তো কোরবানি হ্যাঁ, আবশ্যক না। আমি ওই জায়গাটাই যাচ্ছি। জি, যে এই জায়গাটা, তাহলে এটা একটা বিষয়। প্রথম কথা হলো যে আমি হয়তো এমন হতে পারে যে ফোকাহা কিরাম যেটা বলছেন, যে হয়তো আমি একটা ঝামেলায় পড়ে গেছি, আমার এই মুহূর্তে টাকা নেই, জি, অথচ আমি কুরবানি করার সামর্থ্য রাখি, কিন্তু আমার এই সম্পদ সিচুয়েশন, আছে বা সম্পদ আছে, অন্যান্য অন্যদিকে বিষয় টাকা আছে, আছে। হাতে টাকা নেই। তো সেই ক্ষেত্রে সাময়িকের জন্য আমি পরিশোধ করব এই লক্ষ্যকে সামনে রেখে, এবং জি, সামর্থ্য আছে এটাকে সামনে রেখে যদি সাময়িক ঋণ নেই, তাহলে সেটাকে জায়েজ বলতেছেন। জি, আর আরেকটা বিষয় হলো যে পাশাপাশি আমি যেটাকে গারার বলতেছে, যে আমি এটাকে ধোকা দেওয়ার জন্য বা কারোর কাছে টাকা নিলাম, এটা পরিশোধ করব না। আর আরেকটা বিষয়, সামগ্রিকভাবে আপনি যেটা একটু চমৎকার কথা বলেছেন, যে ঋণ নিয়ে কোরবানি করা বা কোনো ইবাদতই হোক, সেটি আল্লাহ কারো উপরে লা তাজিরু ওয়াজিরাতু বিজরা উখরা, জি, আল্লাহ কারো উপরে বোঝা চাপিয়ে দেন না। জি। তার যে সামর্থ্য আছে, তার যে যোগ্যতা আছে, সেই অনুযায়ী কিন্তু তাকে আমলের ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন এবং ইসলাম সে নির্দেশ করেন, লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা ওয়াসআহা। জি, শুকরান কোরআনুল জাযাকাল্লাহ। কারীমের শেখ কথা বলছেন। আমাদেরকে আরেকজন প্রশ্ন রেখেছেন, নতুন ব্যবসা দাঁড় করিয়েছেন, নতুন ব্যবসা দাঁড় করানোর পরে সেখান থেকে কোনো প্রফিট বা ভালো কিছু এখনো পাচ্ছে না, লভ্যাংশ। এই অবস্থায় তিনি কি কোরবানি করতে পারবেন? হাতে অ্যাভেলেবল টাকাও কিন্তু নেই তার। এক্ষেত্রে তার করণীয় কি হবে? তার উপর আবশ্যক হবে কিনা? হ্যাঁ, সেই ক্ষেত্রে এখন ওই একটু আগে যে প্রশ্নটা চলে এসেছিল, জি, যে তার যদি এরকম সামর্থ্য থাকে যে আমি ব্যবসা মাত্র শুরু করেছি, জি, হয়তো ইনশাল্লাহ আল্লাহর সামনে আমাকে একটা সচ্ছল অবস্থা দিবেন, সচ্ছল দিবেন। অবস্থা দিবেন, সেক্ষেত্রে যদি মনে করেন যে সে টাকা কিছু কারো কাছে একটু টান দিয়ে বা ঋণ নিয়ে বা ধার করে সাময়িক কুরবানি দিতে পারে, কারণ এটি তো একটা গুরুত্বপূর্ণ ইবাদত। জি, এই ইবাদত থেকে আমরা কেউ যেন বঞ্চিত না হই। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জন্যই বলেছেন যে কুরবানি করার সামর্থ্য থাকলে সেই যেন কুরবানি যদি না করে, আমার ঈদগাহেই যেন না আসে। তো এটি আউযুবিল্লাহ, এটি নিঃসন্দেহে। ওয়াজিব বলেছেন ইমাম আবু হানিফা এবং তার সাহাব যারা আছেন ইনারা। জি, তো এই জন্য এই জায়গাটা আমাদের যদি সামর্থ্য এবং এরকম আমাদের পরিবেশ তৈরি হয় যে আমি ঠিক আছে ব্যবসা শুরু করেছি, হয়তো ইনশাল্লাহ অচিরে আল্লাহ আমাকে এখান থেকে লাভবান করবেন, অথবা আমি ভালো একটা প্রফিট পাবো, জি, তাহলে সাময়িকের জন্য এই করে জি। ঋণ করে কুরবানি করতে পারে। শুকরান জাযাকাল্লাহ। আশা করি দর্শক বুঝতে পেরেছেন। আমরা আপনার থেকে আবারও শুনবো বিরতির পরে।
প্রিয় দর্শক মণ্ডলী, দেখছিলেন প্রিয় চ্যানেল দেশ টিভির পর্দায় জনপ্রিয় ইসলামিক আয়োজন ইসলামী জীবন ও জিজ্ঞাসা। সময় হলো এই পর্যায়ে ছোট্ট বিরতির, সাথেই থাকুন, ফিরছি ইনশাআল্লাহ। বিরতির পর আরও একবার স্বাগত জানাচ্ছি আপনাদের প্রিয় চ্যানেল দেশ টিভির পর্দায় জনপ্রিয় ইসলামিক আয়োজন ইসলামী জীবন ও জিজ্ঞাসায়। দর্শক, আজকের এই সুন্দর আয়োজনে অতিথি হিসেবে রয়েছেন প্রফেসর ডক্টর আতর রহমান হাফিজাহুল্লাহ। আমরা শেখের কাছ থেকে কোরবানির বিভিন্ন মাসাইল শুনছিলাম। শেখ, আপনাকে আরও একবার অভিনন্দন। আমরা চলে যাচ্ছি পরবর্তী প্রশ্নে। কোরবানির সময় আমাদের একটা কালচার আছে, যিনি জবাই করেন তার হাতে বিভিন্ন সাদা কাগজের নাম ধরিয়ে দেওয়া হয়, যে নামগুলো পড়তে হবে যাদের নামে কোরবানি হচ্ছে। প্রশ্ন হচ্ছে যে কোরবানি করার সময় এভাবে সবার নাম বলাটা, এটা আসলে কোরআন সুন্নাহ সম্মত কিনা? জি, অনেক ধন্যবাদ। একদম খুব সুন্দর একটি প্রশ্ন করেছেন। এটি আমাদের কোরবানির সময় এই প্রচলনটা আমরা দেখি। জি তো আমি আপনার মাধ্যমে দর্শক শ্রোতাদেরকে একটু প্রথমে বলতে চাই যে কারণ নামে আসলে কোরবানি হয় না। জি কোরবানি একমাত্র বেওজহিল্লাহ, জি লিওজহিল্লাহ, আল্লাহর জন্য, আল্লাহর সন্তুষ্টির জন্যই মূলত আমরা কোরবানি করে থাকি। জি এখানে কারো নামে কুরবানি দেওয়া বলতে আমরা যেটা মিন করে থাকি বা যেটা বুঝে থাকি সেটি হলো যে অমুকের পক্ষ থেকে কুরবানি দেওয়া, যে কারো পক্ষ থেকে কুরবানিটা দিয়ে দেওয়া। মিনাল আবদ। হ্যাঁ, মিন ফুলান ইবনে ফুলান জি। হতে পারে। তো সেক্ষেত্রে আমরা যেটা দেখি যে কুরবানি কারো পক্ষ থেকে দেওয়ার ব্যাপারে আমাদের যে প্রচলন আছে, বিশাল বড় একটা লিস্ট নিয়ে আমরা দেখি, একদম ইমাম সাহেব এই লিস্ট পড়তেছে আর এদিকে সব তাকিয়ে আছে যে কুরবানি হবে। এইটি আসলে সিস্টেম এরকম নয় যে কুরবানি। তবে হ্যাঁ, যেটি হতে পারে সেটি হলো যে কুরবানিতে কারো পক্ষ থেকে দেওয়ার জন্য নাম উচ্চারণ করাটা এটি মোস্তাহাব ফুকাহায়ে কেরাম বলেছেন। জি এবং রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনিও যখন কুরবানি করেছেন জি তখন উনি কুরবানি করার সময় বিসমিল্লাহি আল্লাহুম্মা তাকাব্বাল মিন মুহাম্মাদিন ওয়া আলি মুহাম্মাদিন ওয়া মিন উম্মতি মুহাম্মাদিন, এইভাবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে শিখিয়ে দিয়েছেন। এবং উনি যখন কুরবানি করেছেন তখন উনি বলেছেন যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে কুরবানি আল্লাহ তুমি কবুল করো, এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরিবার থেকে পক্ষ থেকে কুরবানি কবুল করো, এবং ওয়ামিন উম্মতি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মতের পক্ষ থেকে আল্লাহ তুমি কুরবানি কবুল করো। তো সেক্ষেত্রে আপনার প্রশ্নের যদি আমরা একদম খুব সংক্ষেপে বলি যে এই লিস্ট নিয়ে বিশালভাবে এরকম বলা বা এটাকে জরুরি মনে করা বা কোনো নাম এখানে উচ্চারণ করা দরকার, এটি আসলে ওইরকম খুব গুরুত্বপূর্ণ বিষয় নয়। তবে এটিকে ফুকাহায়ে কেরাম মোস্তাহাব বলেছেন যে যদি কারো পক্ষ থেকে এই নামগুলি উচ্চারণ করা যেতে পারে সেটা হতে পারে। কিন্তু এই লিস্ট নিয়ে ধরে ধরে যে এক একটা করে নাম বলতে হবে, এটা ওইরকম জরুরি কোনো বিষয় নয়। শুকরান, জাযাকাল্লাহ। আমরা পরবর্তী প্রশ্নে চলে যাচ্ছি। আমরা 7 ভাগে কোরবানি দিয়ে থাকি, স্বাভাবিক। এটি আমরা ফুকাহায়ে কেরামদের থেকে এটা জেনে এসেছি। 7 ভাগের নিচে 5 কিংবা 6 কিংবা 4 কিংবা 3 এমন ভাগে কোরবানি দেওয়া যাবে কিনা? জি, অনেক ধন্যবাদ। আসলে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে তোমরা গরু এবং উট এবং মহিষ, এটা মহিষ নিয়ে যদিও কিছু কথা আছে, তো এই 3টি ব্যাপারে 7 ভাগ পর্যন্ত কুরবানি দেওয়া যায়। এবং এই ব্যাপারে আমরা দেখি যে কিছু কিছু দুই একজন ওলামায়ে কেরাম এখানে একটু দ্বিমত পোষণ করেন যে 7 ভাগেও দেওয়া যাবে না। তবে আমাদের প্রশ্ন হচ্ছে যে 7 ভাগের নিচে দেওয়া যাবে কিনা। অবশ্যই 7 ভাগের নিচে কুরবানি দেওয়া যাবে। 1 জন, 2 জন, 3 জন, এই একদম সর্বোচ্চ 7 জন, এই 7 জন পর্যন্ত কুরবানি করা যাবে। এখানে বলা হয়েছে সাবআ শব্দ, সাবআত মিনাল বাকার, গরুর থেকে 7 এবং উট থেকে বাড়ির থেকে 7 জন, এই 7 জন পর্যন্ত দেওয়া যাবে। এবং তার নিচে 5 জন, 6 জন। এবং আরেকটি বিষয় আপনার মাধ্যমে একটু বলি শ্রোতাদেরকে, অনেক জায়গায় এরকম প্রচলন আছে যে বেজোড় দিতে হবে, জোড় দেওয়া যাবে না। এটি একটা প্রশ্ন কিন্তু এখানে রয়ে গেছে। তা আপনার মাধ্যমে দর্শকদেরকে আমি ক্লিয়ার করতে চাই যে আসলে এখানে জোড় বেজোড়ের কোনো বিষয় নাই। এখানে সামর্থ্য অনুযায়ী কেউ 2 ভাগ, 3 ভাগ, 4 ভাগ, 5 ভাগ, উপরে সর্বোচ্চ 7 ভাগ পর্যন্ত কুরবানি দিতে পারবে, এতে কোনো সমস্যা নাই। এবং জমহুর উলামায়ে কেরাম এই ভাগে এবং 7 ভাগে কুরবানি দেওয়ার ব্যাপারে এনারা মত প্রকাশ করেছেন। ইনশাআল্লাহ আল্লাহ রাব্বুল আলামিনের উদ্দেশ্যে খালেস নিয়তে যদি আমরা কুরবানি করি তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের ইয়ানালুহুত তাকওয়া, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের তাকওয়াটা দেখবেন এবং সেখানে
7 ভাগের নিচে কুরবানি করাতে কোনো সমস্যা নেই। শুকরান জাযাকাল্লাহ। শেখ, আমরা চলে যাচ্ছি পরবর্তী প্রশ্নে। পরিবারের পক্ষ থেকে যদি একজন কোরবানি দিয়ে দেন তাহলে সবার পক্ষ থেকে আদায় হয়ে যাবে কিনা? এক পরিবারে বাবা জীবিত আছেন কিন্তু কর্মক্ষম সন্তান 2-3 জন আছেন, সেক্ষেত্রে টোটাল পরিবারের পক্ষ থেকে যদি একটা কোরবানি দেওয়া হয় বা একটা ভাগ দেওয়া হয়, সবার পক্ষ থেকে আদায় হবে কিনা? জি, আলহামদুলিল্লাহ। পরিবারের পক্ষ থেকে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বেশ কয়েকটা হাদিস এসেছে যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখানে দুটো কথা। প্রথম কথা হলো যে পরিবারের পক্ষ থেকে, যেমন একটু আগে আমরা একটি উদ্ধৃতি দিতে গিয়ে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা হাদিস বলেছি যে আল্লাহ তুমি কবুল করো মিন আলি মুহাম্মাদিন ও উম্মতি মুহাম্মাদিন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই কুরবানি করার সময় বলেছেন যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে এবং তার পরিবারের পক্ষ থেকে কবুল করো। জি, এটি একটি। হযরতে মুজাহিদ থেকে একটি হাদিস এরকম পাওয়া যায়। সেখানে বলা হয়েছে যে উনি পরিবারের পক্ষ থেকে একটা পরিবারের পক্ষ থেকে এক কুরবানি যদি কেউ করে একটা, তাহলে সেটা কুরবানি জায়েজ হয়ে যাবে এবং সেটা পরিবারের সকলের পক্ষ থেকে কুরবানি আদায় হয়ে যাবে। এটি একটা কথা। আরেকটি বিষয় হলো যে দ্বিতীয় যে বিষয়টি সেটি হলো যে আমাদের পরিবারে আমরা দেখি অনেক সময় যে পরিবারে মনে করেন যে 3 জন বা 4 জন ব্যক্তি আছেন। এই 3-4 জনই কিন্তু সাহেব নেসাব, অর্থাৎ কুরবানি করার সামর্থ্য রাখেন, জি, যোগ্যতা রাখেন এবং সেই ধন সম্পদ আল্লাহ তেনাদেরকে দিয়ে দিয়েছেন। এরপরেও আমরা করি কি যে ওই পরিবারের পক্ষ থেকে একটা কুরবানি দিয়ে আমরা মনে করি যে পরিবারের পক্ষ থেকে একটা হয়ে গেছে। এটি একটা বর্ণনা রয়েছে যে কুরবানি এটি হতে পারে, কিন্তু রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো এই কথাও বলেছেন যে যাদের সামর্থ্য আছে কুরবানি করার, যাদের যোগ্যতা আছে, মান ওয়াজাদা সাআতান আইউদাহ, যে কুরবানি করার যোগ্যতা রাখে। অন্য হাদিসে এইভাবে কথাটা আসছে মান কানা লাহু সাআতা, যাদের যোগ্যতা আল্লাহ দিয়েছে, কুরবানি করার সামর্থ্য আল্লাহ দিয়েছে, এমন ব্যক্তি যদি আলাদা করে যার যোগ্যতা আছে সাহেব নেসাব যিনি, উনি কুরবানি না করেন, তাদের ব্যাপারে কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ফালা ইয়াকরাবান্না মাসাল্লানা, সে যেন আমার ঈদগাহে না আসে, আমার মসাল্লায় যেন না আসে। তাহলে আমরা এখানে দুটো বিষয় পেলাম। সেটি হলো যে যদি এমন হয় যে পরিবারের একজন হয়তো ইনকাম করে অথবা এমন ইনকাম করে যাতে সাহেবে নেসাব নয়, তাহলে পরিবারের পক্ষ থেকেও যদি একটা দেয় তাহলে সেটি আদায় হয়ে যাবে মর্মে হাদিস এসেছে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তবে যদি পরিবারের বেশ কয়েকজন উপার্জনক্ষম ব্যক্তি থাকেন এবং তারা উপার্জন করেন এবং তারা যদি সাহেবে নেসাব হন, তারা যদি সামর্থ্য রাখেন, তাহলে তাদের প্রত্যেককেই কুরবানি করতে হবে। সেই বিষয়টি মূলত এই হাদিস থেকে আমাদের কাছে পরিষ্কার হয়ে যায়। শুকরান জাযাকাল্লাহ। মূল কথা বলতে পারি যে পরিবারের যদি কর্মক্ষম ব্যক্তি কয়েকজন থাকে, অর্থাৎ সাহেবে নিসাব বেশ কয়েকজন আছে, উচিত হবে প্রত্যেকেই দিক। এতে যারা গরিব রয়েছে তারা বেশি উপকৃত হবে এবং আমাদের ওই জায়গাটি বেশি দেখা উচিত। আমার কোন কাজের দ্বারা যারা অর্থাৎ দরিদ্র রয়েছে তারা বেশি উপকৃত হচ্ছে। তাছাড়া তো ইবাদত তো আমরা করব, আমার ইবাদত আমার জন্য, আরেকজনের ইবাদত আমার জন্য। আমার সুবিধা আছে, আমার যোগ্যতা আছে, আমি কুরবানি করব, ইবাদত করব, সেটা তো আমার জন্য লাভ। শুকরান জাযাকাল্লাহ। শেখ, কুরবানির ক্ষেত্রে আমরা কোন কোন পশু নিতে পারি, অর্থাৎ কোন কোন পশু দিয়ে কুরবানি করা যায়? জি, এ ব্যাপারে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেক লম্বা হাদিস আসছে। আমরা সংক্ষেপে যদি বলি তাহলে বড় এক ধরনের পশু আছে, যেমন উট, গরু এবং মহিষ। এই বড় পশুগুলির মধ্যে যেগুলিতে অংশীদার দেওয়া যায়, অর্থাৎ ভাগে কুরবানি দেওয়া যায়, এটি হলো এই 3 ধরনের পশু আছে, যেটি হলো গরু, উট এবং মহিষ। আর ছোটোর মধ্যে হচ্ছে ছাগল, দুম্বা আর ভেড়া। এই পশুগুলি দিয়ে কুরবানি দেওয়া যায়। এটি আমরা বিভিন্ন হাদিস থেকে এবং ফুকাহে কেরামের কাছ থেকে আমরা এই মাসআলাগুলি পাই। এখানে একটা বিষয় আলোচনার দাবি রাখে, সেটি হলো যে পাশাপাশি অনেকেই আবার মনে করে যে যদি ভেড়া এবং ভেড়ি, যেটাকে আমরা বলি আর কি, সাগ এবং সাগি, এইটিও কিন্তু, অর্থাৎ স্ত্রী ছাগল বা গরু এবং গাভী, এই দুটো দিয়েই কিন্তু কুরবানি করা যাবে। সেক্ষেত্রে নর এবং নারী, পুরুষ বা মহিলা, এই গরু বা ছাগলের মধ্যে এটার কিন্তু পার্থক্য কোনো কিছু নেই, এটা কোনো পার্থক্য নেই। বরং এই কয়েক প্রকারের, যেটি আমরা বললাম, উট, মহিষ, গরু, আবার অপরদিকে ছোট সাইজ যেগুলি, সেগুলি হচ্ছে ভেড়া, ছাগল এবং দুম্বা, এইগুলি দিয়ে কুরবানি করা যাবে এবং কুরবানি দেওয়া যাবে। এবং সেক্ষেত্রে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি হাদিসও পাওয়া যায়
যে বাহিমাতুল আনআম যেগুলি জি যেগুলি চতুষ্পদ জন্তু, এই চতুষ্পদ চতুষ্পদ জন্তু। এবং গৃহপালিত পশু এগুলি দিয়ে কুরবানি দেওয়ার কথা বলা হয়েছে। এবং অনেক ফোকাহে কেরাম এখানে বলেছেন যেগুলি গৃহপালিত নয় এমন পশু দিয়ে কুরবানি করা যাবে না। জি তবে একবার ঘোড়ার ব্যাপারে একটা কথা এসছে হাদিসে, তবে সেই কথাটাকে আমরা এখানে বা আমভাবে এই কথা আমরা কখনোই প্রচলন করি না। জি আমরা স্বাভাবিক যে নিয়মটা প্রচলন আছে জি, সেটার জি, মধ্যে থাকাটাই আমাদের জন্য জি, জি, সুন্দর। জি, জি। শেখ, আমরা আরেকটি আমাদের সমসাময়িক একটি বিষয় দেখতে পাই, কোরবানির সময় আসলে বিভিন্ন নামে পশু বিক্রি হয়, অনেকের উচ্চ পরিচিত অনেকের নাম দিয়ে, এবং বলা হয় যে উচ্চ বংশীয় ছাগল বা উচ্চ বংশীয় গরু এমন টাইপের বিভিন্ন নাম দিয়ে বা বিভিন্ন নামে এইরকম টাইপের পশুগুলো কোরবানি করা এটা বৈধ হবে কিনা? জি, অনেক ধন্যবাদ। এটি এখন বর্তমানে একটা ট্র্যাডিশন হয়ে গেছে আমাদের এই কুরবানি করার ক্ষেত্রে। আমরা জি করি কি, কুরবানিকে অনেক বড় কুরবানি করে কুরবানি ক্রয় করে আমরা মালা দিয়ে এলাকায় ঘুরাই, ইত্যাদি ইত্যাদি বিষয়গুলি থাকে। আমাদের একটা জিনিস আমি আপনার মাধ্যমে সম্মানিত দর্শক শ্রোতাদেরকে একটু বলতে চাই যে আপনি কুরবানি করছেন কেন? উদ্দেশ্যটা কি? এখানে কুরবানি করার জন্য দুটো একদম খুব এবাদতে, প্রত্যেক এবাদতের জন্যই বিশেষ করে কুরবানির ক্ষেত্রে দুটো জিনিসকে শর্ত করে দেওয়া হয়েছে। জি একটি হলো আপনার নিয়তটাকে, আপনার ইখলাসটা যেন ওয়াজহিল্লাহ হয়, আল্লাহকে সন্তুষ্টি করার জন্য হয়, এই জায়গাটা আপনাকে ইনশিওর করতে হবে। জি আরেকটা হলো যে শরীয়তের যে বিধান আছে, শরীয়তের সেই ইবাদত করার জন্য যে সিস্টেম আছে, নিয়ম আছে, সেই নিয়মে আপনাকে ইবাদত করতে হবে। জি তো কুরবানির ক্ষেত্রে আমরা যদি ফিরে আসি যে বিভিন্ন নামে কুরবানি দেওয়া, তার মানে কি হচ্ছে যে আমার এই কুরবানিটা অনেক মানে সম্মানিত বা অনেক বড় অথবা অনেক মূল্যবান, আমি একটা কুরবানি ক্রয় করেছি, এটার নাম আমি এইরকম দিয়েছি, একটা বংশীয় মর্যাদা অথবা মূল্যর দিক থেকে অনেক মর্যাদার, এই জি জিনিসগুলিকে দেখানো, এটি হলো রিয়া। এটিকে নিঃসন্দেহে। কিন্তু রিয়া যদি কেউ করে তাহলে এটি নিফাকের একটা আল্লাহ কোরআনুল কারীমে বলছেন যে কিছু মানুষ আছে যাদের নেফাকের কথা বলা হয়েছে, যে তারা মানুষকে দেখানোর জন্য কিছু কাজ করে। জি তো আমরা নিঃসন্দেহে এই মানুষকে দেখানোর কোনো কাজ করব না, জি এমন কোনো বংশ অথবা এমন কোনো গৌরবগাথা বিষয়ের সঙ্গে সম্পৃক্ত করে এত টাকা মূল্যের একটা জিনিসকে আমরা নষ্ট নিঃসন্দেহে করব নিঃসন্দেহে না ইনশাআল্লাহ। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দিন, তৌফিক আমিন। দান করুন, আমিন। আপনাকে অসংখ্য ধন্যবাদ স্যার, খুবই গুরুত্বপূর্ণ সময়টুকু আপনি দিয়েছেন। আপনাকেও অনেক অনেক ধন্যবাদ। জি আপনি আপনার মাধ্যমে কিছু কথা আমরা জি, বলার সুযোগ শুকরান পেয়েছি। জাযাকাল্লাহ। প্রিয় দর্শক মণ্ডলী, কোরবানি কেন্দ্রিক বা আমাদের জীবনের যে কোনো বিষয়ে যদি জানতে চান, দেশ টিভি ইসলামিক শো ফেসবুক পেজ কিংবা ইউটিউবে কমেন্ট বক্সে প্রশ্ন করবেন, সে প্রশ্নগুলোর উত্তর দেওয়া আজকের মতো বিদায় নিচ্ছি। মহান রব আমাদের প্রত্যেকের কোরবানিকে কবুল করুন, আল্লাহুম্মা আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।